জামাত রক কাটে, একজন সাংবাদিক বলছিল রক কাটার গল্প। তার উত্তর আল্লাহ উপর থেকে হেসে দিচ্ছে, গতকালকে উত্তর দিয়ে দিচ্ছে চিটাগাঙে। কে গোড়ালি কেটে দেয়, কে রক কেটে দেয়? সেই জামাত ইসলামকে দেন রাজাকারটাকে। সবচেয়ে বেশি রাজাকার আওয়ামী লীগে, সবচেয়ে বেশি রাজাকার আওয়ামী লীগ। খোদ শেখ সাহেবের মামা রাজাকার। এই আমার মতো লোককে জামাত সমর্থন করতে, আমার তো এখন কালকে দেখবেন এজেবি বাড়া গেছে, আমি মুর্দাবাদ। কারণ আমরা হচ্ছে মানুষের কথা বলি। নবী ইসলামকে জন্য যখন আবিসিনিয়ায় যে কি জিজ্ঞাসা করছিল, ওখানে গরিব বেশি মুসলমান বেশি, কে হচ্ছে ধনী শ্রেণী হচ্ছে না গরিব শ্রেণী হচ্ছে? আবু সুফিয়ানের সামনে দাঁড়ায় না গরিব শ্রেণী হচ্ছে? আজকে দেখেন তো ইয়ানুদ্দার কারা? জামাত রক কাটে, একজন সাংবাদিক বলছিল রক কাটার গল্প। তার উত্তর আল্লাহ উপর থেকে হেসে দিচ্ছে, গতকালকে উত্তর দিয়ে দিচ্ছে চিটাগাঙে। কে গোড়ালি কেটে দেয়, কে রক কেটে দেয়? মিথ্যা বাসতি সবসময় ইসলামের বিরুদ্ধে থাকবে, এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম জামাতি ইসলাম ছাড়া, 11 দল ছাড়া, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ইসলামের কথা আর কে বলতেছে? আমি 11 দলও বলবো না, আমি একদম জামাত ইসলামের কথা স্পেসিফিক বলবো। এই দেশকে নেতৃত্ব দেওয়ার মতো কেন সবাই জামাতকে ভয় পায়? কেন জানে এই জামাত যদি ক্ষমতা আসে তাহলে ইনশাল্লাহ এই দেশে দুর্নীতি থাকবে না। সেজন্য ব্যবসায়িকরা জামাত ইসলামকে ক্ষমতা আসতে দেয়নি। প্রশাসনের ওই করাপ্ট অফিসারগুলো জামাতের বিরুদ্ধে কি ওরা জিহাদ ঘোষণা করছে, কোনোভাবে জামাতকে জিততে যাবে না। ও তাহলে তো আমার বেগম পাড়ায় বাড়ি করা হবে না। কারণ জামাত যেটা বলে সেটাই প্র্যাকটিস করে, আর সত্য বারবার বলতে হয় না, একবার বললেই হবে। কারণ তাদের জীবন প্রণালী দেখেন। জামাতের কি দেশ পরিচালনা করা বা চালানোর কি সক্ষমতা আছে, অভিজ্ঞতা আছে বলে মনে করেন? জামাতের যা আছে সেই লোকগুলোকে যদি বিএনপি কাজে লাগায়, আমার বিশ্বাস বিএনপি যা উপকৃত হবে ইতিহাস মনে রেখে দেবে। আজকে বিএনপি যে হাবুডুবু খাচ্ছে, জামাত ইসলামের আমির যে সাহায্যের কথা বলছে, আজকে যদি বিএনপি জাতীয় সরকার গঠন করে জামাতের কাছ থেকে এক্সপার্টিস চায়, দেখেন এদেশের পরিবর্তন হয়। সেটা জামাত দেখায় দিছে তার সেমিনারে। আরে ভাই, আমার মতো লোকেরা সবসময় রেডি হয়ে আছে দেশকে দেওয়ার জন্য, বিনিময়ে কিছুই চাই না। ক্ষমতা যাওয়ার আগে তো অনেকেই কথা বলে, পরে তো ক্ষমতা যাওয়ার পরে আসিফ নজরুলের মতো লোকেরাও তো আসিফ নজরুল কাজ করছে। এই কথা বললে ভুল হবে। ওই জন্য বলে যার সুযোগ থেকে যে পায় না সে হচ্ছে প্রকৃত সৎ, তাই না? এখন আমি উদাহরণ দিই, আমার কথাগুলো বাদ দেন। আমিরের জামাত গাড়ি নিছেন, আপনার বোধহয় জানেন না, বিরোধী দলের জন্য গাড়ি অ্যালটেড, এবং সেই গাড়িটা ওখানে দাঁড়ানো আছে, তার জন্য একটা ড্রাইভার অ্যালটেড, সরকারি ড্রাইভার। এনারা তো গাড়ি চাচ্ছেন, আর উনি সেই গাড়ি নেয়নি, ড্রাইভার নেয়নি। ওনার মিন্টু রোডে বাড়িতে উঠছেন? ওঠেননি ভাই। চলেন যা দেখেন তার বাড়িটা কোথায়, কোন চিপার মধ্যে। এর চেয়ে উদাহরণ আর কিছু? আপনি তো বললেন, আমি সেটাই দেখা দিলাম যে এই লোকটার কাছ থেকে এরা আলোকিত হয় না। চারপাশে বসে থেকে, চারপাশে বসে থেকেও আলোকিত হয় না। ওই লোকটা খায় কি সারাদিন, যদি এটা দেখেন তাহলে আপনার চোখ দিয়ে পানি ঝরে যাবে। সপ্তাহে কয়দিন রোজা থাকে এটাই খালি দেখেন, খরচ কি এটাই খালি দেখেন। এই আলোকিত লোকটার পাশে থেকেও এরা আলোকিত হয় না, এটাই দুর্ভাগ্য। আচ্ছা, আমি যেটা স্পেসিফিক প্রশ্ন করছিলাম যে সেই মুক্তিযুদ্ধ থেকে এখন অবধি সবসময় জামাত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে, কখনো ক্ষমতা গেল না, তারপরও কেন্দ্রবিন্দুতে থাকে। কারণ আপনি একটা জিনিস বোঝেন যে যাকে আপনাকে হয়তো আমি বুঝাতে ব্যর্থ হচ্ছি, সেটা হচ্ছে তাকেই আপনি কনসিডার করবেন। কাকে? যে আপনার প্রতিদ্বন্দ্বী। প্রতিদ্বন্দ্বী কখন হবে? যখন মানুষ আপনাকে ভালোবাসবে। আপনি যে আমার কাছে আসছেন আজকে আমার ইন্টারভিউ নিতে, মানুষ আমার কথা যদি না শুনতো আপনি আসতেন? আসতেন না। তাহলে সেই লোকটাই 71 সাল থেকে আজ পর্যন্ত কে বাংলাদেশের প্রকৃত বন্ধু, কে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেছে? জামাত ইসলামই তো। 71 সালে বারবার জামাত ইসলাম কি বলছে? জামাত ইসলাম পূর্ব পাকিস্তানের কি চাইছে? স্বায়ত্তশাসন চাইছে। শেখ সাহেব ক্ষমতা পাক, এটা জামাত ইসলাম বারবার বলে গেছে, বারবার বলে গেছে। সেই জামাত ইসলামকে দেন রাজাকারটাকে।
সবচেয়ে বেশি রাজাকার আওয়ামী লীগে, সবচেয়ে বেশি রাজাকার আওয়ামী লীগ, খোদ শেখ সাহেবের মামা রাজাকার। আজকে আর একজন বলে বেড়াচ্ছে যে এরা 71 সালের, তার বাবাই রাজাকারের দলকে পুনর্বাসন করে বিএনপি সৃষ্টি, মুসলিম লীগের মাধ্যমে বিএনপি সৃষ্টি, জাদু মিয়ার মাধ্যমে বিএনপি সৃষ্টি। তাই আমি বললাম কেন প্রতিদ্বন্দ্বী ভাবে? কারণ কি? কারণ হচ্ছে এর হাতে পড়লে এ দেশটা কি হয়ে যাবে, মাথা উঁচু হয়ে দাঁড়ায় যাবে, এ দেশটার উন্নতি হবে। এদেশে ইসলাম কায়েম করা না, কিন্তু আবার একটা জিনিস বোঝে, এটা কিন্তু একটা জুজুর ভয়। এদেশে জামাত ইসলাম আসলেই এই জুজুর ভয়টাও কেন আপনাকে দেখায়? তাহলে আমি একটা স্বনির্ভর দেশ হই, আমি একটা স্বাধীন দেশ। এই যে মিডল ইস্টের মধ্যে ইরান কেন এই অবস্থায় গেল, অন্যরা যেতে পারলো না কেন? কেন দেখেন, কারণ ইরানে আপনি দুইটা জিনিস দেখেন, ইরান আর আফগানিস্তান, এই দুইটা দেশকে কোনোদিন কেউ কবজা করতে পারেনি। রাশিয়া গেছে ফেল, আমেরিকা গেছে ফেল, কেউ কোনোদিন পারেনি। কারণ ওই দেশের লোকগুলো দাস হওয়ার কোনো ইচ্ছা নাই কোনোদিন। জামাত ইসলাম যারা করে তাদের দাস হওয়ার ইচ্ছা কোনোদিন ছিল না, আজও নাই। সেজন্য তারা মৃত্যুকে আলিঙ্গন করে। আর যারা মৃত্যুকে আলিঙ্গন করে তাদেরকে আপনি কি পাবেন, যে করে হোক তাদের আপনি শত্রু হবেন সবাই। তাকে তো আপনি পারচেস করতে পারতেছেন না রে ভাই। আমার শত্রু আপনি হয়ে যাবেন যদি আমি আপনার কথা মতো না চলি। তো বাংলাদেশ জামাত ইসলাম তো একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাচ্ছে না। সেজন্য সবার সাথে তার কি হচ্ছে, 71 প্রতিটা বয়ান তো তৈরি করতে হবে। 71 সালতে তো নিষিদ্ধই ছিল। 79 সালে দলটা যখন জন্মগ্রহণ, তারপর 86 সালে প্রথম ইলেকশন করলো, সেখানেও কথা যে কি এরশাদ সাহেবের সাথে চলে গেছে। কেন আওয়ামী লীগের সাথে 3 দলীয় জোট করে বিএনপি আন্দোলন করেনি 90 সালে? তাহলে আওয়ামী লীগকে যদি 91 সালে জামাত সমর্থন করত, তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় যেত না? জামাত আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে না বিএনপিকে দিছে? নিঃস্বার্থে বিএনপিকে দিছে। 96 সালে তো আবার কেন করলো? কথা রাখলো না। তাই আওয়ামী লীগের সাথে আতাত করলে তো অনেক সিট পাইতাম। 96 সালে 3টা সিট পেলাম কেন? আন্দোলন করছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই দেশের মানুষের জন্য, তো ভোটে যায় আওয়ামী লীগের সাথে আতাত করিনি।